২৬-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটলে এবং ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলে আওয়ামী লীগ ও শেখ হাসিনার সব রোষ গিয়ে পড়ে তার উপর। আওয়ামী লীগের নেতাদের ভাষ্য অনুযায়ী তারা নারী ও শিশু নির্যাতন, স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা, প্রশাসনিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনেও তুলে ধরতে চায়। একই সঙ্গে ডক্টর ইউনূস ও তার সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে দেশে বিদেশে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির কথাও বলেছেন তারা। এরপর থেকে তাকে নিয়ে নানা অপপ্রচার চালিয়ে গেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও তাদের শীর্ষ নেতৃত্ব। বর্তমানে তারা দেশের ভেতরে ও বাইরে রাজনীতিতে সোচ্চার হওয়ার পাশাপাশি অপপ্রচারের প্রধান নিশানায় রেখেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এরই মধ্যে দেশের ভেতরে, আন্তর্জাতিক পরিমণ্ডলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনূস বিরোধী নানা কর্মকাণ্ড পরিচালনা করছে তারা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ডক্টর ইউনূসকে ঘিরে প্রচারণা জোরদার করেছে আওয়ামী লীগ। দলটির অফিসিয়াল ফেসবুক পেজ সহ বিভিন্ন প্ল্যাটফর্মে রোহিঙ্গা প্রত্যাবাসন, গ্রামীণ ব্যাংক, কর সুবিধা এবং পূর্বের মামলাগুলো নিয়ে সমালোচনামূলক পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। আওয়ামী লীগ সমর্থকদের লক্ষ্য এসব ইস্যুতে জনমত গড়ে তোলা। শুধু অনলাইন নয়, আন্তর্জাতিক পর্যায়েও কর্মসূচির পরিকল্পনা রয়েছে দলটির। আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, ডক্টর ইউনূস বিদেশ সফরে গেলে প্রবাসী নেতাকর্মীদের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি আয়োজনের চেষ্টা করা হবে। পাশাপাশি দলটির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আইনগত উদ্যোগও নেওয়া হচ্ছে। ইতোমধ্যে আওয়ামী লীগপন্থী কিছু আইনজীবী জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ও সরকারের কাছে চিঠি দিয়ে রাজনৈতিক কার্যক্রম পুনর্বহালের দাবি জানিয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডক্টর ইউনূসকে ঘিরে বিরোধ ও প্রচারণা আগামী দিনে আরও তীব্র হতে পারে। অন্যদিকে জামায়াতে ইসলামী ও সিপিবির নেতারা বলছেন, রাজনৈতিক মতভেদ থাকলেও ব্যক্তিগত আক্রমণ বা লাগামহীন প্রচারণার বদলে যুক্তি ও আইনি কাঠামোর মধ্যেই সমালোচনা হওয়া উচিত। তাদের মতে রাজনৈতিক প্রতিযোগিতা গণতান্ত্রিক পদ্ধতিতেই হওয়া উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান এখন বিরোধিতার নতুন পর্বে প্রবেশ করেছে। মাঠের রাজনীতি, সামাজিক যোগাযোগ মাধ্যম, আন্তর্জাতিক প্রচারণা এবং আইনি লড়াই, সব ক্ষেত্রেই এই দ্বন্দ্ব আগামী দিনে দেশের রাজনৈতিক আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আগস্টকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতাও বাড়ানোর চেষ্টা করছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দলটির সহযোগী সংগঠন ছাত্রলীগের নতুন কমিটি গঠনের খবরও এসেছে বিভিন্ন জেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে। নির্বাচনের পর আত্মগোপনে থাকা কিছু নেতা প্রকাশ্যে আসতে শুরু করেছেন বলেও রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা নানা সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে নানাভাবে কটূক্তি করে তাকে হেয় এবং তুচ্ছ-তাচ্ছিল্য করেছিলেন। বেশ কয়েকটি মামলা দিয়েও হয়রানি করা হয়েছিল। এমনকি আদালতে বিভিন্ন মামলার হাজিরা দিতে গেলে নোবেলজয়ী বিশ্ববরেণ্য এই ব্যক্তিকে লিফট বন্ধ করে হেঁটে ৮ তলায় ওঠার মতো বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। ৮৪ বছর বয়সী এই প্রবীণ নাগরিক ৪০ বারের মতো এমন অপমান ও হয়রানির শিকার হয়েছিলেন।